ভাই সামনে যাইবো, ভাই সামনে যাইবো। সামনে সব রেডি একটু সামনে থাকবা। आपका सही आपका আস্তে আস্তে নামো ভাইয়া গ্লাসটা খুলবা দামান ভাই গ্লাসটা খুলবা গ্লাস খুলো আজে রাতে গ্লাস লাগাই না ভাই ফার্স্টে অবল কেকটা তুলি না আপনারা কেউ কেন ভাই একটু নিচাই না আর তো হেল্প করে দেন না তো নাই ওদিকে যান ওকে ভাইয়া লামলে ভাই আপনারা লামলে ভাই না করে মেরে পা যাই হোক আমরা আছি সাতকের রাধানগর গ্রাম গোবিন্দগঞ্জ রাধানগর আপনার উঠুন না কেন নিচে যায় নিচে যাবেন প্রবাসী আব্দুল খালিক লন্ডন প্রবাসী ওনার দ্বিতীয় পুত্রের বিয়ে হচ্ছে বিয়ের অনুষ্ঠান মেহেদি অনুষ্ঠানটায় আমরা আছি এই মুহূর্তে আপনারা দেখছেন প্রবাসী আব্দুল আজিজ তার বিয়ের অনুষ্ঠান চলছে সরাসরি আমরা সেটা আপনাদের কাছে উপস্থাপন করছি যারা দেশে আছেন প্রবাসী আছেন অবশ্যই এটা দেখতে পারেন অনেকেই প্রবাসী থেকে মিস করছেন এই সুন্দর সময়ে সুন্দর মুহূর্তের মেহেদি সন্ধ্যা ভাই একটু সামনে থাকবো দামান ভাইয়া 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 লোক দিতে তারা একটু ও সাইড দিলে বা আপু তারা একটু আটু আরে পিছে তারা একটু সামনে আও সামনে আও সামনে আও একটা গ্রুপিং অবস্থা পা भैया प्लेस में देखा भैया सबाई भैया बाय 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 अपना पैसे आना যাই হোক আপনারা দেখছেন যে আমরা আছি এখন এই মুহূর্তে গোবিন্দগঞ্জের রাধানগর গ্রামে প্রবাসী আব্দুল খালিকের দ্বিতীয় পুত্র আব্দুল আজিজের মেহেদি সন্ধ্যা এবং সেখান থেকে কিন্তু আমরা সরাসরি আপনাদের কাছে উপস্থাপন করছি। আপনারা জানেন যে সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আমরা সরাসরি সব সময় আপনাদের কাছে এই ধরনের ভিডিও দিয়ে থাকি। সেই সুবাদ এবং সেই চিন্তাভাবনা থেকে আমাদের আজকের এই লাইভটি সরাসরি আমরা মেহেদি সন্ধ্যা গায়ে হলুদের
অনুষ্ঠান আপনাদের কাছে উপস্থাপন করছি। প্রিয় দর্শক, সিলেটের এই সুন্দর সময়ে সুন্দর ভিডিওটি অবশ্যই আপনাদের কাছে ভালো লাগবে। আমরা এটা বিশ্বাস করি যে আপনারা প্রবাসে যারা আছেন আপনারা মিস করছেন। প্রবাসী থেকেও কিন্তু বাংলাদেশের প্রতি টান আছে, যারা এখনও বাংলাদেশে আসছেন, এবং প্রত্যেক প্রবাসী যারা আছেন তারা প্রত্যেকেই চাচ্ছেন যে তাদের সন্তানকে যেন বাংলাদেশে তারা কোনো বিয়ে দিতে পারেন, কারণ বাংলাদেশের সাথে যেন একটি সম্পর্ক থাকে সেটি তারা চেষ্টা করেন যারা পিতামাতা আছেন তারা। কিন্তু অনেক ছেলেরা বা অনেক মেয়েরা দেশে আসতে চায় না, দেশের ছেলে মেয়েদেরকে বিয়ে করতে চায় না, যার ফলে এই অনেক ধরনের একটা সমস্যা দেখা দিয়েছে। আমরা আপনাদেরকে সরাসরি এই ভিডিওটি উপস্থাপন করছি। আশা করছি আপনারা যারা আছেন আপনাদের ভালো লাগা মন্দ লাগা কমেন্ট করে শেয়ার করে আমাদেরকে জানাবেন। যাই হোক, এখানে আসলে আজকে বৃষ্টির কারণে একটু প্রবলেম দেখা দিয়েছে। আপনারা হয়তো সন্ধ্যার সময় দেখেছেন আমরা একটি বৃষ্টির ভিডিও দিয়েছিলাম, এখানে ঝড় তুফান হয়েছিল, যার ফলে তাদের সুন্দর আয়োজনটা কিছুটা হলেও নষ্ট হয়ে গেছে। তারা যেই জায়গায় গায়ালুদের অনুষ্ঠানের জন্য স্টেজ করেছিলেন সেটা ঝড় তুফানে ভেঙে গেছে, এর ফলেই কিন্তু এত বিলম্ব হয়েছে আজকের অনুষ্ঠান শুরু করতে। পাশাপাশি জায়গা পরিবর্তন করে এখন ঘরের ভিতরে করা হয়েছে। কোনোভাবে দ্রুত তাৎক্ষণিক একটি ব্যবস্থা করে গায়কদের অনুষ্ঠানটি সম্পন্ন করার চেষ্টা করছেন। তবে উপরে যেটা করেছিলেন তাদের এই ভবনের তিন তলায়, সেটা কিন্তু খুবই সুন্দর, বা 2-3 দিন লেগেছিল সেই আয়োজনটি বা সেই অনুষ্ঠানটি সুন্দর করে করার জন্য। সেটা কিন্তু আসলে হয়নি, কারণ এই কারণে হয়নি যে ঝড় বৃষ্টি ছিল সন্ধ্যার মধ্যে, এবং ঝড় বৃষ্টির কারণে সেটা ভেঙে গেছে। তাদের স্বপ্নটা আসলে বাস্তবায়ন হয়নি, যেভাবে তারা চেয়েছিলেন যে সুন্দর করে একটি মেহেদি সন্ধ্যার অনুষ্ঠান বা গায়ালুদের অনুষ্ঠান করবেন, সেটা একটু বিশৃঙ্খলা হয়ে গেছে, কারণ অন্য জায়গায় তাদের এই অনুষ্ঠানটা করতে হচ্ছে। তাও প্রবাসী আব্দুল খালিক, যিনি লন্ডন প্রবাসী, ওনার দ্বিতীয় পুত্র, তিনি আজকের এই বিয়ের অনুষ্ঠানটি বাংলাদেশে নিয়ে এসে এটা সম্পন্ন করতে যাচ্ছেন। আমরা আপনাদেরকে সেটা সরাসরি তুলে দিচ্ছি, কারণ প্রবাসে যারা আছেন আপনাদের অনেকেরই এটা হয়তো অনেকে এরকম অংশগ্রহণ করেছেন দেশে এসে, হয়তো দীর্ঘদিন থেকে আপনারা অংশগ্রহণ করতে পারছেন না বা আসেনি, যার ফলে আপনারা হয়তো মিস করছেন। আমরা এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে সেটা একটু দেখানোর চেষ্টা করি, যাতে প্রবাসে বসে এই সুন্দর ভিডিওটি বা সুন্দর মুহূর্তটি আপনারা উপভোগ করতে পারেন সরাসরি আমাদের লাইভ মাধ্যমে। আপনারা জানেন যে আমাদের চ্যানেলে আমরা সিলেটের ম্যাগাজিন টিভি থেকে সব ধরনের ভিডিও আপনাদের জন্য দিয়ে যাই, যারা বিশেষ করে প্রবাসে যারা আছেন আপনাদের খুবই ভালো লাগে এই অনুষ্ঠানগুলো। বাস্তব এবং বাস্তবতা নিয়ে কিন্তু আমরা কাজ করে যাই, বাস্তব ভিডিওগুলো তুলে দেই। আমরা আছি সাতকের গোবিন্দগঞ্জ রাধানগর গ্রাম, সয়লা আফজালাবাদ ইউনিয়ন। এই রাধানগর গ্রামের মাঝপাড়ায় প্রবাসী আব্দুল খালিক, লন্ডন প্রবাসী, ওনার দ্বিতীয় পুত্রের বিয়ে আগামীকাল। আজকে মেহেদি সন্ধ্যা চলছে, এই মেহেদি সন্ধ্যায় আমরা অংশগ্রহণ করেছি। আপনারা দেখেন যে আমরা সিলেটের ম্যাগাজিন টিভি থেকে এই সমস্ত প্রোগ্রামগুলো দিয়ে থাকি, কারণ আপনাদের অনেকেরই ভালো লাগে, এবং প্রবাসে থেকে আপনারা বাংলাদেশকে মিস করেন, বাংলাদেশের মানুষকে মিস করেন, বাংলাদেশের এই সুন্দর সময়গুলো, সুন্দর অনুষ্ঠানগুলো আপনারা মিস করেন। যাতে মিস করতে না পারেন সেই জন্য আমরা সরাসরি আপনাদের যুক্ত করতে না পারলেও আমরা লাইভের মাধ্যমে সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, যাতে প্রবাসী থেকে বাংলাদেশের এই সুন্দর মুহূর্তগুলো দেখে আপনার যে অতীতের কথাগুলো আছে সেগুলো আপনার মনে পড়ে আপনি হয়তো সেই সময়টা কাটিয়েছিলেন বাংলাদেশের প্রতি যেন আপনাদের টান থাকে, সেই জন্যই কিন্তু আমাদের এই প্রোগ্রামগুলো সরাসরি উপস্থাপন করা। তো প্রিয় দর্শক, সাথে থাকুন, আমরা চেষ্টা করছি আপনাদেরকে আরও কিছু বিষয় দেখানোর জন্য।
আগুয়া একদম আপু আপনারা ভালো সাথে পেন্টিং ভালো সাথে ম্যাচিং টুলস আমাদের মাঝে মধ্যে আপনার কথা ঠিক আছে চলে তো সবই দিতে খুবই সুন্দর বরের যে হাসিটি আছে খুবই চমৎকার। আমার মনে হয় যে বাংলাদেশে এসে তিনি বাংলাদেশের এই পরিবেশ দেখে অনেকটা আনন্দিত। আমরা চাই নতুন জীবন শুরু করতে যাচ্ছেন তাদের দাম্পত্য জীবন যেন সুখময় হয়, এটাই কিন্তু আমরা প্রত্যাশা করি। অসুবিধা নেই, আপনি আসতে পারেন, আমি ঠিক আছে। আপনারা দেখছেন যে এখানে দক্ষ ক্যামেরাম্যান দ্বারা তাদের এই অনুষ্ঠানকে স্মৃতি করে রাখার জন্য তারা ক্যামেরা করছেন। আমরাও সেখান থেকে সরাসরি লাইভ দিচ্ছি যাতে আপনারা সরাসরি উপভোগ করতে পারেন প্রবাস থেকে। সেই জন্য খুবই সুন্দরভাবে আয়োজনটি হতো, যদি বৃষ্টি না আসতো, ঝড় না হতো, তাহলে হয়তো অনেক সুন্দর প্রোগ্রাম হতো। এই প্রোগ্রামটি সুন্দর হয়েও কিন্তু সম্পূর্ণ করা গেল না, একটি কারণ। হ্যাঁ কিতাব আছে দিয়ে দিদার এরকম আর বলি আপনি ভিডিও খালি হলোই তো না। ভাই মাপন ধরে আপনারা চলতে হন, আপনারা উঠেন, আপনারা পৌঁছে দিয়েছে, আপনারাই চিন্তা ভাইয়ান সব মাতবো না, মাতবো মুখটা বন্ধ করো, তোরা দয়া করে মুখটা বন্ধ করো। কোলালো যাবো না, তোরা কিতাল তো সুন্দরী দিয়ে দাও, ও কিলা দেখা যাক বেশি বুঝিয়া করে তোমরা। সবাই একটু আসবে ভাই ভাই ক্লাস উঠবে কেন আমার যাবো। ভাই চলে থাকবা আটা মিনিট আমি ফটোটা লিখে রাখতে দেবে একটু একটু বড় থেকে কাল যাবা। ওকে সবাই সবাই লোক সবাই লোক টাবা প্লিজ। খুবই সুন্দর অনুষ্ঠান, মেহেদি সন্ধ্যা, গায়ে হলুদ অনুষ্ঠান যেটা বলা হয়, সেটাতে এস মিডিয়া আছেন, আমাদের সাথে আছেন অনেকেই এস মিডিয়া নাজ আছেন, এবং যারা আছেন আমি আশা করব আপনারা সবাই শেয়ার করেন এই অনুষ্ঠানটি, সবাইকে দেখার সুযোগ করে দেন। ইনশাল্লাহ আলী আহমেদ ভাই আছেন, লন্ডন প্রবাসী আব্দুল খালিক ওনার দ্বিতীয় পুত্র আব্দুল আজিজের আজকে এই অনুষ্ঠানটি সম্পন্ন করা হচ্ছে। এই যে দেখছেন ওনার ছোট মেয়ে এই সামনে দাঁড়িয়ে আছে, আমরা সেটা আপনাদের কাছে উপস্থাপন করছি। তিনিও লন্ডন থেকে এসেছেন, ওনার ছোট মেয়ে, ওনার আরও কিছু পরিবারের ছেলে মেয়েরা রয়েছেন প্রবাসে, তারা এটা সরাসরি উপভোগ করবেন, সেখান থেকে আমরা এটা বিশ্বাস করি। ভিডিওটা সুন্দর করে এখানে আপনারা দেখছেন যে কিভাবে তারা দাঁড়িয়ে আছেন সেটা আপনারা দেখে বুঝতে পারছেন, এবং বর হেঁটে আসছেন সেটাও কিন্তু আমরা আপনাদের কাছে উপস্থাপন করার চেষ্টা করছি। ভাই পিছন ক্লিয়ার প্লিজ যাই ভাই তুই তো মেনে নেই একটু কলামে যাচ্ছে, একটু কলামে যাও তুমি। তো মোবাইল ভিডিও ওরা লাগে আমার এত সুযোগ কি ভাই। আজকে খুবই চমৎকার লাগছে বরকে, খুবই চমৎকার সুন্দর। হ্যাঁ বতুল 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 একটু দাঁড়ান
এই যে চমৎকার একটি অনুষ্ঠানে আমরা আজকে আপনাদেরকে সরাসরি নিয়ে আসলাম, এটা আপনাদের ভালো লাগবে আমি বিশ্বাস করি। সিলেটের ম্যাগাজিন টিভি থেকেই আমরা সবসময় কিন্তু এই বাস্তব ভিডিওগুলো আপনাদের কাছে দেওয়ার চেষ্টা করি এবং সেই সুবাদে কিন্তু আমরা দিয়ে যাচ্ছি আপনাদেরকে এই ভিডিওগুলো। আসলে যারা আছেন আমার লাইভে আপনারা সবাই শেয়ার করেন। সরাসরি আমরা ইউটিউবে লাইভ দিচ্ছি। আলী আহমেদ ভাই আছেন লন্ডন থেকে এবং আহ, আলী আহমেদ ভাই এস মিডিয়া সহ যারা আছেন সবাইকে বলবো আপনারা একটু লাইভটি শেয়ার করেন। এদিকে আসুন। বাবা ভাই সামনে যাইবা একটু স্মাইল দিও আমার থেকে ভাই একটু স্মাইল দিও স্মাইল দিক শেয়ারগুলো মনে আড়াইলে বলে দিলাম। এই যে দেখেন তারা হ্যাঁ এই যে দেখেন খুবই চমৎকার একটি আয়োজন। সিলেটের ম্যাগাজিন টিভি থেকে গোবিন্দগঞ্জের সৈলা আফজালাবাদ ইউনিয়নের রাধানগর মাঝপাড়া গ্রামে আমরা অবস্থান করছি এবং সেখান থেকে সরাসরি আপনাদের কাছে আজকের এই মেহেদি সন্ধ্যা গায়নের অনুষ্ঠান আমরা আপনাদের কাছে তুলে দিচ্ছি। ভাই আপনি আগে প্রথমে কি আমায় যাই ভিতরে যাই হ্যাঁ আর লাইনের পিছে পিছে যাও লাইনের পিছে পিছে যাও। বর ভিতরে প্রবেশ করলেন। গায়ে হলুদের স্টেজ যে জায়গায় আছে, তবে যেটা আগে বলেছিলাম দুঃখজনক হলেও সত্য, আমরাও যেমন কষ্ট পেয়েছি বা এই আয়োজন যারা করেছেন তারাও অনেকটা কষ্ট পেয়েছেন, তবে সেটা কষ্ট পাওয়ার কোনো কারণে আল্লাহ তাআলা যা ভালো মনে করেছেন তাই করেছেন। আমরা আজকে যে আয়োজনটি এখানে একটি ঘরের মধ্যে হচ্ছে সেটা আসলে এই ঘরে হবার কথা ছিল না, সেটা হবার কথা ছিল সুন্দর একটি স্টেজে, যেটা তাদের বাসার যেখানে আছে এখানে 3 তলার উপরে করা হয়েছিল। সেটা কিন্তু বৃষ্টির কারণে বা ঝড় তুফানের কারণে সেটা ভেঙে গেছে। তো প্রিয় দর্শক যারা আছেন আমার আজকের যে প্রবাসী একটি ছেলের বিয়ের অনুষ্ঠানে আমরা আছি, অবশ্যই আপনাদের ভালো লাগবে। আমরা ভিতরে প্রবেশ করব ধীরে ধীরে, আপনারা অবশ্যই আসেন দেখেন। আমরা সরাসরি আছি সেই অনুষ্ঠানে। জায়গার স্বল্পতার কারণে অনেক বিষয় আসলে সুন্দরভাবে উপস্থাপন করা যাচ্ছে না। আমরা মনে করছি যে তারপরও এই ছোট্ট পরিসরে এই অনুষ্ঠানটি সম্পূর্ণ হতে যাবে, কারণ উপরে যেখানে জায়গা করা হয়েছিল আজকে এই গায়ে হলুদের জন্য, সেটা যদি ঝড় বৃষ্টিতে না ভাঙতো তাহলে হয়তো চমৎকারভাবে এই অনুষ্ঠানটি উপস্থাপন করা যেত। সেটা আসলে সুন্দর করে করা যাচ্ছে না, এই জন্য কিন্তু আমরা আন্তরিকভাবে দুঃখিত। তারপরও যতটুকু সম্ভব হয়েছে তাৎক্ষণিক জরুরিভাবে এই ঘরের ভিতরে এই স্টেজটি করে তারা চেষ্টা করছেন এই অনুষ্ঠানটি সুন্দর করার। একটু করলাম ভাই, একটু করলাম না বাবা পুরো তো লাইটটা পুরো স্টেমটা ওকে আরে এত রং দোস ওকে ওকে এটা তো লারে না দে ওদিকে ওদিকে সবাই প্লিজ ভাই এদিকে আছেন মানে জায়গা শো আমরা তো গল্প করব আই নো এসা দিতে হচ্ছে
ক্যামেরা দিকে থাকবা Stand up, please. Apu? Api? Kenapa, Pak? কোনটা ক্লিয়ার রাখতে হবে Bisa muskil. Era ada tiga ada kita চেঞ্জ করে দাও। Api tadi hello. Hello boy. আপনারা দুজন তারা আইবেন আইবা তারা তো আগে দিবে পেনা পাইবা বলেন গ্রুপ দিতে আছে গ্রুপ দিতে তো আলোচনা আছে আচ্ছা গ্রুপ করে পাঁচটা গ্রুপ পাঁচটা হয়ে গেল বুঝো না মহিলা সব মানুষ গ্রুপ নিচে বইল আবার পাঞ্জাবি এলার নিচে আবার যতটুকু সম্ভব হইল হয় যতটুকু সম্ভব হয় তারা না আসা হয় যাই হোক আসলে জায়গার সংকট থাকার কারণে আসলে সুন্দর প্রোগ্রামটি সুন্দরভাবে উপস্থাপন করা যাচ্ছে না। আজকে যারা এই ক্যামেরা দিয়ে ধারণ করছেন তারাও কিন্তু অনেক দক্ষ এবং দুঃখজনক হলো সত্য যে এটা সুন্দর করে করা যাচ্ছে না, এটা আসলে একটা দুঃখের বিষয়। তো যাই হোক আমরা চেষ্টা করছি আপনাদেরকে এই সুন্দর সময় করতে, আশা করব আপনারা যারা আছেন অবশ্যই শেয়ার করবেন। আমরা আছি সাতকে প্রবাসী লন্ডন প্রবাসী আব্দুল খালিকের দ্বিতীয় ছেলে আব্দুল আজিজের গায়ে হলুদ বা মেহেদি সন্ধ্যার অনুষ্ঠান, সেটাই কিন্তু আমরা সরাসরি আপনাদের কাছে উপস্থাপন করার চেষ্টা করছি। যতটুকু সম্ভব পিছনে যান একটু। অনেকেই আছেন এই বিয়ের অনুষ্ঠানে অংশগ্রহণ করছেন, কিন্তু সবাইকে একসাথে নেওয়া যাচ্ছে না, এটা হচ্ছে একটা দুঃখের বিষয়। যতটুকু আয় অনুবাদ তো বাংলা করতে যতটুকু পারা যায়
Come भैया प्लीज রাধানগর গ্রাম সাতক সৈলা আফজালাবাদ ইউনিয়ন প্রবাসী আব্দুল খালিকের ছেলে আব্দুল আজিজের গায়ে হলুদ অনুষ্ঠান চলছে। আমরা এখান থেকে সরাসরি আপনাদের কাছে উপস্থাপন করছি। আপনারা যারা আছেন এই সামাজিক অনুষ্ঠানটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন সেই প্রত্যাশা রাখছি। সব শেষ হয়ে গেলে সব পাবে সিঙ্গেল ওকে ভাই সব পারি সব নাই আমাদের সিঙ্গেল লিখব বাদে আপনারা আইবা উপর নিচে দিলাম যাই হোক প্রিয় দর্শক, আমরা পর্যায়ক্রমেই এখন দামান যিনি আজকের মহানায়ক লন্ডন প্রবাসী আব্দুল আজিজ, ওনার ফটো সেশন হবে সিঙ্গল। আমরা এর ভিতরে কথা বলবো যারা এখানকার আছেন, আমরা তাদের সাথে একটু কথা বলবো। তার আত্মীয় স্বজন যারা আছেন তাদের সাথেও আমরা কথা বলবো। আসলে তাদের এই মুহূর্তে অনুভূতিটা কী, এই বিষয় নিয়ে আমরা একটু কথা বলতে চাই তাদের সাথে। অবশ্যই আপনারা সায়া থাকবেন এবং উপভোগ করবেন আমাদের আজকের ভিডিও। আমরা সাতক থানার সৈলা আফজালাবাদ ইউনিয়ন রাধানগর মাঝপাড়া গ্রামের লন্ডন প্রবাসী আব্দুল খালিকের দ্বিতীয় পুত্র মোহাম্মদ আব্দুল আজিজের মেহেদি সন্ধ্যা গান অনুষ্ঠানে আমরা অংশগ্রহণ করেছি সরাসরি আপনাদেরকে নিয়ে। আহমদ আলী এস মিডিয়া আছেন, সবাই যারা আছেন শেয়ার করেন না সাথে থাকেন, আমরা এটা আশা করছি। হ্যাঁ, আমরা আসলে আমরা লন্ডন যারা বসবাস করেন, বিশেষ করে তাদের মতো যারা 15-20 বছর 40 বছর থেকে বাংলাদেশ থেকে লন্ডনে আছেন, লন্ডন আরামায়ের শান্তির দেশ, কিন্তু
মা এবং মাটির দেশের প্রতি যে টান আছে সেটা তারা ভুলতে পারেননি। তারা সর্বোচ্চ চেষ্টা করেন যে তাদের যে বাচ্চারা আছে, তাদের ভবিষ্যৎ প্রজন্ম আছে, তাদেরকে দেশে নিয়ে আসার জন্য দেশের মানুষের বা আত্মীয় স্বজনের সাথে তারা সবসময় চান যে একটা আন্তরিকতা সৃষ্টি হোক, যেন তারা যাওয়ার পরে তাদের সন্তানরা তাদের বাবার বা তাদের দাদার দেশের মাটিতে আসে, তারা চিনে। সেই চিন্তাই কিন্তু তারা তাদের সন্তানদের বারবারই চেষ্টা করেন যে তারা এই দেশে নিয়ে আসবেন, কিন্তু অনেক সময় তারা অনেক কাজে ব্যর্থ হয়ে যান। তো আজকে যে আমার প্রবাসী আব্দুল কাদির ভাই, আব্দুল খালিক ভাই, প্রবাসী আব্দুল খালিক ভাই, তিনি লন্ডন থেকে এসেছেন, নিজের দ্বিতীয় পুত্রকে বিয়ে দিচ্ছেন। আজকে মেহেদি সন্ধ্যা চলছে, আমরা সেখান থেকে সরাসরি যুক্ত হয়েছি আপনাদের সাথে। তো ওনার অনুভূতিটা একটু জানতে চাই যে আসলে বাংলাদেশে কেন এবং বাংলাদেশের প্রতি ওনার কী ধরনের টান এবং আন্তরিকতা রয়েছে। আপনাকে প্রথম সিলেটের ম্যাগাজিন টিভির পক্ষ থেকে ধন্যবাদ জানাই এই কারণে, কারণ আপনি যে আপনার সন্তানকে বাংলাদেশে বিয়ে দিচ্ছেন, বাংলাদেশে সাথে তার একটা সম্পর্ক করে দিচ্ছেন। অনেকেই এটা করেন না, কিন্তু আপনি কেন আপনার সন্তানকে নিয়ে বাংলাদেশে আসলেন? আসসালামু আলাইকুম। আমি প্রথমে ধন্যবাদ জানাই সিলেট মেগাজিন সাগর ভাইকে। আমি আমার ছেলেকে লিয়া লন্ডন থেকে বাংলাদেশে আসছি, বিবাহ করাইলাম। বাংলাদেশের প্রতি আমার টান, আমার ছেলেরও বাংলাদেশের প্রতি টান। আমি শিখাইয়া যাইলাম, তারও আসতো বাংলাদেশে আসবে। আমার 4 মেয়ে, 3 ছেলে, 2 নম্বর ছেলে। 2 নম্বর ছেলেকে বিয়ে দিচ্ছেন। পরবর্তীতে যাদেরকে বিয়ে দিবেন বা বিয়ে করাবেন তাদের কি বাংলাদেশ নিয়ে কোনো চিন্তা ভাবনা আছে আপনার? ইনশাল্লাহ। আচ্ছা, আপনাদের ছেলে মেয়েরা তারা কি বাংলাদেশে আসতে চায় না আসতে চায় না? আমাদের ছেলেরা মেয়েরা সব সময় বাংলাদেশ, আমিও চেষ্টা করি লইয়া আসার জন্য, তাদেরকে নিয়ে আসার জন্য। এতদিন পরে যে আপনি আপনার ছেলেকে নিয়ে এই দেশের আপনার যে আত্মীয় স্বজন ভাই বান্ধব সবাইকে নিয়ে একটি অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন, এ নিয়ে আপনার আসলে এই মুহূর্তে অনুভূতিটা কি, কেমন লাগছে আপনার? আমার খুব সুন্দর লাগছে, খুব আনন্দিত লাগছে। আরেকটি বিষয়ে, অনেক কষ্ট করে আপনার 3 তলার উপরে, আপনার এই ভবনের 3 তলার উপরে গায়ে হলুদের স্টেজ করেছিলেন, অনেক সুন্দর হতো সেই অনুষ্ঠানটা হলে, কিন্তু আমরা ব্যর্থ হয়ে হয়তো একটু ছোট্ট করে করতে হচ্ছে। এটা ঝড় তুফানে ভেঙে গেছে, এই জন্য হয়তো আপনার মনে কোনো কষ্ট আছে কিনা? না, কোনো কষ্ট নাই, এটা তো আল্লাহর হুকুমে। আমি তো আশা করছিলাম, বড় স্টেজ করছিলাম সুন্দর করে ওইব হলরে লইয়া, কিন্তু ঝড় তুফানের কারণে এইটা তো ভাঙ্গা গেছে। এর লাগি আমি এখানে হলরে লইয়া যে ছোটো করতাম পারাম, আমি খুব আনন্দিত। ধন্যবাদ। প্রিয় দর্শক, কথা বলছিলাম লন্ডন প্রবাসী, আজকে যেই ছেলের মেহেদি সন্ধ্যা চলছে, ওনার বাবা আসলে দেশের প্রতি, মা এবং মাটির প্রতি যে টান আছে তারা কোনোদিন ভুলবেন না, এবং তাদের ভবিষ্যৎ প্রজন্মদেরকেও তারা বাংলাদেশি মুখী করার চেষ্টা করে যাচ্ছেন। এখানে আছেন মামা, লন্ডন প্রবাসী আরেক মামা আছেন, যিনি মোহাম্মদ শাহাবুদ্দিন, যিনি আজকে বিয়ে করছেন, মোহাম্মদ আব্দুল আজিজ। আব্দুল আজিজের মামা। আমরা একটু মামার অনুভূতি নিতে চাই। মামা একটু আসেন আপনি। হ্যাঁ, আপনার অনুভূতি আমরা জানতে চাই এই মুহূর্তে। দীর্ঘদিন থেকে তো আপনি প্রবাসে আছেন, কিন্তু দেশে যে আপনার ভাগনাকে নিয়ে আসছেন, একই সাথে বিয়ের অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন, এই মুহূর্তে কেমন লাগছে আপনার? খুব ভালো লাগছে। খুবই ভালো লাগছে। জি জি, খুব ভালো। এই অনুষ্ঠানটা কেমন লাগছে? খুব ভালো। খুব ভালো। কতদিনের জন্য আপনি আসছেন? 5-6 weeks। যে 5 সপ্তাহ। কিন্তু দেশের অবস্থা, বর্তমানে দেশের যে অবস্থা আছে, এটা মানে আপনার কাছে কেমন মনে হয়? মানে দেশের রাস্তাঘাট, বিদ্যুৎ বা খুব গরম বেশি। রাস্তাঘাটের অবস্থা কি আগ থেকে কি অনেক উন্নতি হয়েছে? স্টিল সেম, চেঞ্জ হয়েছে না? সেম। আচ্ছা, আপনি প্রবাসীর উদ্দেশ্যে কি বলবেন? আপনার যেহেতু ভাগনাকে বিয়ে করাচ্ছেন, তো প্রবাসী যারা আছেন তাদেরকে কি বলবেন যে দেশে এসে এরকম অনুষ্ঠান করো না, লন্ডনে করো? কষ্ট আছে, মাইনা নিতে পারলে ইজি। মাইনা নিতে পারলে ইজি, এমনিতে কষ্ট আছে। আসলে তো সবাই চায় বোধহয়, মানে দেশে তাদের ছেলে মেয়েদের বিয়ে দেয়, সম্পর্ক দাও, এটা চায়। কিন্তু অনেক সময় অনেক বাচ্চাদের হয়তো নিয়ে আসা যায় না, তারা হয়তো বাংলাদেশের এই যে রাস্তাঘাট বা বাংলাদেশের চলাফেরাটা অনেকটা অপছন্দ করে। এটাই একটা ফ্যাক্টর হয়ে দাঁড়ায়।
তো আপনি কোন জায়গায় আছেন লন্ডনে? Bedford. বে- Bedford. বেডফোর্ড। জি। আচ্ছা। আর ভাইজান কোন জায়গায়? বেডবুটি বেডফোর্ডেই জি আছে। জি জি আচ্ছা আচ্ছা। প্রিয় দর্শক, পর্যায়ক্রমে আমরা এভাবে অনুভূতিটা জানার চেষ্টা করব। তবে এখানে আমার ভাবিও আছেন, ভাইজান আসছেন, ভাবিকেও নিয়ে আসছেন এবং আরও ছোট একটা মেয়ে আছে, আর ছোট আরেকটা ছেলে আছে, ওনার ছোট ছেলে এবং ছোট মেয়ে তাদের সাথে আছে। আর বাকি যারা আছেন তারা লন্ডনে আছেন, হয়তো বা আমাদের এই লাইভে তারা যুক্ত হবেন। অবশ্যই আমরা আপনাদেরকে মিস করছি, আপনারা আমাদের সাথে যুক্ত থাকেন। আমরা চেষ্টা করছি সরাসরি আপনাদেরকে এই সুন্দর সময়ের সুন্দর অনুষ্ঠানটি আপনাদের কাছে তুলে দিতে। বিশেষ করে প্রবাসের ভাই বন্ধু আরও যারা আছেন, যারা আমাদের লাইভটি দেখছেন বা দেখবেন, আপনাদেরকে আমরা সবসময় বলে থাকি যে বাংলাদেশের আপনাদের সাথে যে মিশ্রিত স্মৃতিগুলো আছে, সেই স্মৃতিগুলো হয়তো প্রবাসে থাকতে থাকতে আপনি ভুলে গেছেন আর ভুলে যাচ্ছেন বাংলাদেশের এই সুন্দর সময়গুলো। আমরা এই সমস্ত লাইভের মাধ্যমে আপনাদের হৃদয়ে আঘাত করতে চাই, আপনাদেরকে শোনাতে চাই, জানাতে চাই যে আপনাদের এই যে স্মৃতিগুলো যাতে মনে ফিরে আসে এবং বাংলাদেশের প্রতি টান আসে। আমরা ভিতরে যাচ্ছি, আজকের যিনি দামান ওনার ছবি সেশন চলছে, আমরা সেটা আপনাদেরকে দেখাবো। ধন্যবাদ। অবশ্যই আজকের এই সুন্দর অনুষ্ঠানটি, সামাজিক অনুষ্ঠানটি আপনাদের কাছে উপস্থাপন করছি। আপনারা সবাই দোয়া করবেন আল্লাহ তাআলা যেন এই নতুন যাত্রাকে এবং দাম্পত্য জীবন সুখময় করেন, সেটাই আমরা প্রত্যাশা করছি। আমরা অসংখ্য ধন্যবাদ জানাই আজকে যারা লন্ডন থেকে তাদের সন্তানদের নিয়ে দেশে আসছেন, দেশের মানুষের ভালোবাসা বা দেশের মানুষের সাথে একটি সুসম্পর্ক তৈরি করে দিয়ে যেতে চান তাদেরকে। আমরা চাই আপনারা প্রত্যেকেই আসেন, প্রত্যেকের ছেলে মেয়ে নিয়ে বাংলাদেশে আসেন, বাংলাদেশের এই সুন্দর সময়টা তারা দেখে যাক এবং তাদের যেন বাংলাদেশের প্রতি একটি ধারণা হয়। তাদের আত্মীয় স্বজন, তাদের পরিবার পরিজন, রক্তের অনেকে আছেন যারা তাদের প্রজন্মের পর প্রজন্ম আসবে, তারা যেন বাংলাদেশে আসতে পারে, সেই দিক নির্দেশনা আপনারা দিয়ে যাবেন আপনাদের নতুন প্রজন্মদের। তো প্রিয় দর্শক, আজকের এই অনুষ্ঠানটি ছোট্ট পরিসরে হচ্ছে, তবে এটা আল্লাহ তাআলার হয়তো হুকুম, কারণ সন্ধ্যার মুহূর্তেই কিন্তু ঝড় বৃষ্টি আসছিল, আর উপরে যে তিনতলার উপরে যে আয়োজনটি করা হয়েছিল সেটা ভেঙে গেছে, যার ফলে তাৎক্ষণিক এই রুমের ভিতরে ছোট্ট পরিসরে করতে হয়েছে। তো আপনারা অবশ্যই থাকবেন আমাদের সাথে, আমরা চেষ্টা করছি এই সুন্দর অনুষ্ঠানটি সুন্দরভাবে উপস্থাপন করতে। Aziz, look this way. দর্শক, আপনারা এই ফাঁকে আমাদের সাথে থাকেন। আমরা একটু ভাইয়ের যে আয়োজনটা আছে, বরের বাড়িটা সাজানো হয়েছে, লাইটিং করা হয়েছে, তার একটু ছোট্ট দৃশ্য আমরা আপনাদেরকে দেখাতে চাই। এরই মধ্যে আপনারা অবশ্যই আমাদের সাথে থাকেন। এই যে সামনে আপনারা দেখেন যে খুবই সুন্দর লাইটিং করা হয়েছে এবং বিদ্যুতের বিকল্প চিন্তা হচ্ছে, এটা যে জেনারেটর কন্টিনিউ চলছে, জেনারেটর যাতে বিদ্যুৎ চলে গেলেও কিন্তু কোনো সমস্যা হবে না বিদ্যুতের, এই জন্য তারা কন্টিনিউ করে রেখেছেন। আর এখানে এই যে আয়োজন করা হয়েছে গ্রামের ভিতরে সুন্দর একটি বাড়ি, আসলে তাদের চিন্তাভাবনা বিশাল আয়োজন ছিল, কিন্তু সেই আয়োজনটি হয়তো আল্লাহ তাআলার হুকুম নেই, যার ফলে বৃষ্টি আসার কারণে কিছুটা প্রবলেম হয়ে গেছে। তারপরও যতটুকু সম্ভব হয়েছে তারা করার চেষ্টা করছেন, আমরা সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। বিশাল এই ব্যবস্থা আপনারা দেখেন, একদম পুরো রাস্তা জুড়েই কিন্তু লাইটিং রয়েছে, অনেক লাইটিং। সামনে গেট আছে, গেটের ভিতরেও কিন্তু অনেক, আমরা এটা একদম সামন পর্যন্ত এবং ওইদিকেও কিন্তু লাইট আছে, যেটা আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আপনারা দেখছেন এবং
জেনারেটর রাখা হয়েছে, ডাবল জেনারেটর, যাতে বিদ্যুৎ গেলে কোনো প্রবলেম না হয়। এবং এখানে আরেকটি গেট আছে, আপনারা দেখেন খুবই চমৎকারভাবে এই গেটটিকে তারা সাজিয়ে রেখেছেন। আসলে প্রবাসের যারা আসেন বা প্রবাসীদের কারণেই কিন্তু আমরা সিলেটিরা মাথা উঁচু করে দাঁড়িয়ে আছি। আমরা এত আরাম আয়েশে আছি সিলেটে, এই প্রবাসীদের কষ্টের বা পরিশ্রমের টাকা দ্বারাই কিন্তু আমরা এই বড় বড় আয়োজন করি। এই সুন্দর আয়োজনে আমরা নিজেকে উপস্থাপন করি। আমরা ভালো থাকি তাদের কারণে, তারা প্রবাসে কষ্ট করে আমাদেরকে টাকা পাঠান, আর সেই টাকা দিয়ে কিন্তু আমরা আরাম আয়েশে এরকম সুন্দর আয়োজনও আমরা উপস্থাপন করি বা আয়োজন করতে থাকি, কারণ তাদের কারণে। তাই আমরা সবসময় দোয়া করি প্রবাসীদেরকে যেন আল্লাহ তাআলা ভালো রাখেন, সুস্থ রাখেন, আর তারা যেন বেশি বেশি করে রুটি রুজি দিতে পারেন এবং করতে পারেন। আমরা সেটাই কিন্তু আল্লাহ তাআলার কাছে কামনা করি যে আল্লাহ তাআলা, হ্যাঁ, এখানে যে তাদের যে বিশাল একটি ভবন করা হয়েছে, এখানে মরহুম কাফতান মিয়া বিলা হাজি আব্দুল খালিক, যিনি প্রবাসী ছিলেন, ওনার বাবার নামে এটা একটি সাইনবোর্ড দিয়েছেন। এই যে এটা হচ্ছে নিচতলা, সাং হচ্ছে রাধানগর মাঝপাড়া। এটা আপনারা দেখেন খুবই সুন্দর করে এটাকে লাগানো হয়েছে। এটা হয়তো অনেক দিন থাকবে, এগুলো আসলে করা উচিত আমরা মনে করি প্রত্যেক বিল্ডিংয়ে, কারণ এই বিল্ডিংটি করা হয়েছে হয়তো 200-400 বছর পর্যন্ত এই বিল্ডিংটি থাকবে, কিন্তু আমরা মানুষ যারা আছি হয়তো 200-400 বছর থাকা কোনোদিন সম্ভব না, তাই এই স্মৃতিগুলো থাকলো। এই যে হাজি আব্দুল খালিক, যিনি লন্ডন প্রবাসী, যার ছেলের আজকে মেহেদি সন্ধ্যা চলছে, ওনার বাবার নামে আজকের এই নিচতলার ভবনটি করেছেন। খুবই খোলামেলা জায়গা গ্রামের ভিতরে, এবং এই ভবনটি হচ্ছে তিনতলা ফাউন্ডেশন, এবং 3তলা পর্যন্ত তারা এটা কমপ্লিট করবেন। দ্বিতীয় তলা পর্যন্ত হয়েছে, কাজও চলছে ইনশাল্লাহ। আমরা সেটা আপনাদেরকে একটু দেখাতে চাই এই গ্যাপে। এবং এখানে চলছে বরের সাথে আত্মীয় স্বজনদের ছবি সেশন বা ভিডিও। যান, আপনারা যান। দেখি প্রবাসী ছেলের সাথে বাবা বসে আছেন, খুবই সুন্দর লাগছে, এবং আমরাও খুবই আনন্দিত যে তাদের কাছে আমরা কিন্তু অনেক আশা করি। আজকের এই তাদের অনুষ্ঠানের কারণে কিন্তু আমরা আনন্দিত, এবং আমরাও এখানে এনজয় করতে পারছি। সাথে থাকুন, আমরা আপনাদেরকে আরও দেখাবো। দেখো না, দুজন করে আইও। ওই টেবিল আছে, ছোট টেবিল আছে। এস মিডিয়া আছেন, লোকমান হোসেন তানবীর আছেন, যারা আছেন একটু লাইক আর শেয়ার দিবেন, আমরা সেটা আশা করছি আপনাদের কাছে।
বাজে তুলবা নেবে আগে ভিডিও করতে না নি বুঝতে পারো তো সাইড লোক এগুলো সাইডে রাখতে হবে খাবার না খাবার না যখন তারা এটা চিন্তা করেন দ্রুত করো টাইম নাই টেবিলটা পড়া পড়লো খালি তুলতে তুলতে দায়িত্বশীল তুই তোরা আমার তো সমস্যা টাইম জানলে তার কি আমার সব টেবিলটা আলাও কর টেবিলটা আলাও কর তাম তো সব তুই এরিয়া ওকে কেক তো দে সব নিচে রাখিল দোকানে যাও এই দোকান পেগেল আইতা আইতা নি দেখ কই দেখ আগে দেখ রে পুরা লাইভ চলতেছে লাইভ টি-শার্ট মানে আইবো ভাই এই যে ইউটিউবে গিয়ে ওটা লিখে সার্চ করো সার্চ করে শেয়ার দিলাম মেগাজি হ্যাঁ তো নাম কি দিয়া রাম আপা 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 আইও আমি একটু ভাবলাম আবার একটু করলাম তাও তাও করে রাইবানে আরে সাইডু কো গিয়া কোন কো গিয়া তুই আমরা একটু इधर आके दे भाई आपके भाई चलो सामने दो सामने सामने राके दो जाओ जाओ रखो दे
ওকে তোমরা চলতে থাকো ওখানে হ্যালো আপনি আঙ্গুরটাও মনে হচ্ছে রাখা রাখে দেবো ওকে সাইডে তো যাও তাহলে তো যাও नहीं मैं बता ভাই আপনি এক এক করে দিল অনেক দোকান ভাড়ায় দোকান ওকে যান ভাই সামনে না সারিয়ে দাও দেখো তুগুলো ওকে দাও দাও না যাই আর আসেন না কেউ ওকে সাইডে তো যাও তো আপনি ঠিক আছেন হুম। সাইডে তো যাও বুঝেন ওকে যাও ইজি ওকে আরে ওকে দিন হ্যাঁ হ্যাঁ ঠিক করো ওকে ওকে খান ওকে খান দেখলেন কেক কাটবে শেষ ভাই আরে এগুলো তো দিলাম নিচে দীপন ভাই দিলো তাহলে মনে হয় বাড়া দিবা তবে সামনে যাও ओके सामने लोड का सामान ভাই আর কে দিলাও কেকটা ফাটাই হইয়া দিও না দিলে তারা বুঝতো না আগে ইনফরমেশন দিও যে খেয়ে পরে যাইতো ইনফরমেশন না দিলে মানে দিনা কইছিলাম দিনা যারা আর ডিসিশন তো আমার ডিসিশন তো চলা হবে পরে পরে ভাই আর কোন দোকান কারণ কিতা লাগে ओके ने भैया ओके मैं अब्बा अम्मा लगले कितना अड़ी लाई ओके तुम लोग आ जाओ जो तुम लोग आ जाओ भाई तू चुप नहीं দেখো ভালো চল देखो ঠিক কর अरे तुम लोग तो सुबह देखो बहुत सबाई बहुत समय को लगा लगा वो বুঝছি এখন নাম কই দে আঙ্গুরটা না ও আমরা
এদিকে একেবারে বেগুন দেবে আরো সব জায়গায় দিয়ে রে তোমরা ওখানে কিছু আমাও তো ওখানে কিছু আমাও কিলোর কিলো করে আমাও দিকে বন্ধ আছে লাইন সমস্যা বন্ধ আছে না না তারা না ও তিনজন দাও তো মেহেদি সন্ধ্যা চলছে। আপনারা দেখছেন যে ছাতক গোবিন্দগঞ্জ রাধানগর গ্রামে লন্ডন প্রবাসীর আজকের এই অনুষ্ঠান মেহেদি সন্ধ্যা, আমরা সেটাই আপনাদের কাছে উপস্থাপন করছি। সব রেডি ভাই? ওকে ভাই জোর আনতে দাও কোনটা দাও না একটা সুন্দরই বলে একটা পিস্টল দেখাইবা পিস্টল দেখা যায় না ও মারি কি হয় না ওকে আপনি বল হয় আপনি তো ভাই রেডি ভাই সামনে যাবে ভাই প্রিয় দর্শক, আমরা আরেকটি লাইভে যাচ্ছি, অবশ্যই আপনারা আমাদের সাথে যুক্ত হবেন। ভিডিওটি ইতিমধ্যে অনেক লম্বা হয়ে গেছে, আমরা সেই জন্য আরেকটি লাইভে যেতে যাচ্ছি।